ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপস্থিতিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অনেক বিষয় প্রসঙ্গে প্রশ্ন করতেন। তাকে আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি তার নিকট প্রশ্ন করেন অথচ ও আমাদের তার ন্যায় সন্তান সন্ততি আছে। রাবি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, তার নিকট প্রশ্ন করার কারণ আপনি জানেন? তারপর তিনি তাকে যখন আল্লাহ তাআলার সাহায্য বিজয় আসবে সূরা নাসরের এই আয়াত প্রসঙ্গে প্রশ্ন করেন। আমি বললাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর, যে বিষয়ে আল্লাহ তাআলা তাকে অবগত করেছেন। তিনি শেষ পর্যন্ত সূরাটি তেলাওয়াত করেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আল্লাহর শপথ, এর ব্যাখ্যা আপনি কি জানেন? আমি তাই জানি। হাদিসটি সহিহ তিরমিজিতে 3362 নম্বর রয়েছে, বুখারীতে 4969 এবং 4970 নম্বর রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের উপরে উঠে, ইয়া সাহাবা, হে ভোরেরও বিপদ হইতে বলে উচ্চ কণ্ঠে ডাকলেন। ফলে কুরাইশরা গোত্রের লোকেরা তার নিকট একত্রিত হয়। তিনি বলেন, তোমাদের আমি এমন এক কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি, তোমরা কি ও মত? আমি যদি তোমাদেরকে বলি যে সকাল সন্ধ্যা শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য আসছে, তাহলে তোমরা কি ও তা বিশ্বাস করবে? সেই সময় আবু লাহাব বলল, তোমরা ধ্বংস হোক, এজন্য কি ও তুমি আমাদেরকে একত্রিত করেছ? সেই সময় আল্লাহ তাআলা তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব এই সূরাটি অবতীর্ণ করেন, অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাব ও তার কুটনিবুরি। হাদিসটি তিরমিজিতে 3363 নম্বর রয়েছে, সহিহ বুখারীতে 4971, 4972, সহিহ মুসলিমে প্রথম খণ্ড 136 নম্বর রয়েছে। ওয়াই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদের আপন প্রভুর ও বংশবৃত্তান্ত দিন। এরই জবাবে মহান আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি বলুন, তিনি আল্লাহ তাআলা, যিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর সামাদ ও অমুখাপেক্ষী। তিনি ও যিনি কাউকে জন্ম দেননি এবং কাউ থেকে জন্ম নেননি, কেননা যে কারো উত্তরসূরজাত সে ও মারা যাবে এবং তার উত্তরাধিকারী হইবে। অথচ আল্লাহ তাআলা মৃত্যুবরণ করেন না এবং উত্তরাধিকারীও নেই এবং তার সমানও কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কোনো সদৃশ্য এবং সমকক্ষ নেই, কোনো কিছুই তার সদৃশ্য নয়। সূরা শুরা 1 নম্বর আয়াত। আর সামাদ তিনি অংশ বাদে। হাদিসটি হাসান। হাদিসটি তিরমিজিতে 3364 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকিয়ে বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলার নিকট এর ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করো, কেননা এটা হইল গ্যাসিক অন্ধকার যখন তা ও গাঢ় হয়। হাদিসটি তিরমিজিতে 3366 নম্বর রয়েছে, তাহকিক হাসান। মিশকাতে হাদিসটি 2475 নম্বর রয়েছে।